হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জান্নাতের মধ্যে যা কিছু আছে সব কিছু তুমি উপভোগ করো, সব কিছু ভক্ষণ করো, যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করো, কিন্তু একটা ফল তার কাছেও তোমরা যাবে না, তার কাছেও তুমি যাবে না, তাহলে কিন্তু তুমি আর জান্নাতে থাকতে পারবে না। শয়তান ধোঁকা দিয়ে সেই গাছের ফল খাওয়ালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিলেন। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কান্না দেখে আল্লাহ তাআলা তাকে একটি বাক্য শিখিয়ে দিলেন, হে আদম, তুমি এই বাক্যের মাধ্যমে আমার কাছে দোয়া করো। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। হে বনি আদম, তোমরা যদি গুনাহ হয়ে যায় এই দোয়া পরে আমার কাছে দোয়া করবে, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে শিখি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দোয়া পরে এই দোয়ার মাধ্যমে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এরপরেও আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে তোমাকে আমি ক্ষমা করলাম, আমার সিদ্ধান্ত তোমাকে আমি দুনিয়ায় পাঠাবো, তোমাকে দুনিয়ায় যেতে হবে, কিছু সময় সেখানে থাকতে হবে, থেকে আবার যখন আমার কাছে আসবে তখন তোমাকে আবার আগের বাড়িতে ফিরিয়ে দেব। হজরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দেখা। আমরা যেই প্রশ্নটা করব যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কারণে আমরা দুনিয়ায় চলে আসছি, নাহলে তো আমরা জান্নাতে থাকতাম, কি বলেন? আমাদের প্রশ্ন জাগে না, যদি বাবাই যদি ভুলটা না করতো তাইলেই দুনিয়ায়। মুসা আলাইহিসসালাম ধরে বসলেন, হে আদম, আপনার কারণে আমরা তো আজকে দুনিয়া, না হলে তো আমরা জান্নাতে থাকতাম। আরে মুসা, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির 40 বছর আগেই সিদ্ধান্ত করছেন যে তাকে আমি দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চুপ করে মুখ বন্ধ হয়ে গেল। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠালেন। পুরো পৃথিবী খালি, কোনো বিল্ডিং, গাছগাছালি ফলাদি আছে, কিন্তু বিল্ডিং এরকম বড় বড় আয়োজন নাই। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ফেলে দিলেন, মানে নামিয়ে দিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিসসালামকে নামিয়ে দিলেন মক্কার আশেপাশে, কারণ মহিলা মানুষ তো বেশি দূর যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেলে দিলেন একা দুনিয়ার মধ্যে, তার তো সঙ্গী নাই, একা মানুষ। অন্যদিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামিয়ে দিলেন। এই যে লজ্জা, এই কারণে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি সেই দোয়ার মাধ্যমে তওবা করতেছেন, তাসবিহ তাহলিল পড়তেছেন। হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামও তাসবিহ পড়তেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সিদ্ধান্ত হলো তারা এরকম খুঁজতেছে একজন আরেকজনকে পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে। এখন আমার প্রশ্ন হলো যে তারা তো জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আসলেন, জান্নাতে তো এমন যে আল্লাহ তাআলা বলেন জান্নাতের একটা পাখি উড়ে যাচ্ছে, কেউ যদি মনের মধ্যে এই আকাঙ্ক্ষা করে পাখিটা যদি খেতে পারতাম, সাথে সাথে ভুনা হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। ফলাদি একেবারে মুখের কাছে চলে আসবে। কিন্তু দুনিয়ার মধ্যে তো এরকম ছিল না, তাইলে বাবা মায় খাইলো কি? প্রশ্ন আসে না যে ওই সময় খাইলো কি? আমি এই প্রশ্নটা করছিলাম, পরে খুঁজতে খুঁজতে তাফসিরের কিতাবের মধ্যে পেলাম আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন মাতাউন ইলাহিন মুস্তাকরু ওয়া মাতাউন ইলাহিন। আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বলেন যে তোমরা দুনিয়ায় চলে যাও, তখনই আল্লাহ তাআলা বলেও দিয়েছেন তোমরা দুনিয়ায় যাও, সেখানে তোমাদের বসবাসের জন্য যা কিছু দরকার আমি তৈরি করে রাখছি, তোমরা টেনশন করো না। সুবহানাল্লাহ। ফলাদি যা কিছু খাবার আছে, আমরা তো ডাউল আর ভাত খাই, মনে করি এটাই শ্রেষ্ঠ খাবার, এর চেয়েও অনেক শ্রেষ্ঠ খাবার আছে। সেই খাবারগুলো তারা খেয়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর দরবারে রোনাজারি করেছেন, আর একজন আরেকজনকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে আরাফার ময়দান পর্যন্ত যখন তারা আসলেন, একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেল। এই জন্য আরাফা মানে কি? পরিচয় লাভ করা। কিন্তু আরাফাতের ময়দানকে আরাফাত বলা হয়। সেখানে দুইজন একত্রিত হলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে শিক্ষা দিলেন কিভাবে দুনিয়ায় জীবনযাপন করবে, কিভাবে চাষাবাদ করে তারপর জীবিকা নির্বাহ করবে।
কারণ এতদিন জান্নাতের মধ্যে তো কোনো কাজ কাম নাই, আল্লাহ তাআলা খাবার সামনে দিয়েছেন, কিন্তু দুনিয়া এমন একটা জায়গা চেষ্টার মাধ্যমে খেতে হবে। এই জন্য আদম আলাইহিসসালামকে শিখালেন কিভাবে চাষ করতে হয়। ফেরেশতারা এসে উপকরণ দিয়ে বললেন যে এভাবে চাষ করে খাবে, সেই বসে বসে খাওয়ার দিন আর নাই। হযরত আদম আলাইহিসসালাম কীভাবে চাষ করবেন সব কিছু শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কৃষক এবং চাষাবাদ করেছেন হযরত আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম চাষাবাদ করেছেন সর্বপ্রথম। এখন তো বিজ্ঞানের নাম কৃষি বিজ্ঞান, এই বিজ্ঞান সেই বিজ্ঞান, এমনভাবে আমাদেরকে বোঝানো হয় মনে হয় যেন এগুলো না থাকলে আমরা মনে হয় ভাতই পাইতাম না। আদম আলাইহিসসালামকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। এই আল্লাহকে বাদ দিয়ে শিখার কোনো দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম কৃষক ছিলেন হযরত আদম, সর্বপ্রথম পোশাক নির্মাতা ছিলেন হযরতে আদম। কারণ পৃথিবীর মধ্যে চলতে হলে পোশাক লাগবে। আদম আলাইহিসসালাম পোশাক তৈরি করলেন, ফেরেশতারা শিক্ষা দিলেন, এভাবে শুরু করলেন। পশু প্রাণী আল্লাহ তাআলা তার জন্য দিয়ে দিলেন, তিনি লালন পালন শুরু করলেন। সন্তানদের কিভাবে লালন পালন করতে হয় হযরতে আদম আলাইহিসসালাম থেকেই শুরু হয়েছে। আর এখন বিভিন্ন পরিবার পরিকল্পনার মাধ্যমে শিক্ষা দেয়, বিভিন্নভাবে শিক্ষা দিয়ে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করে মনে হয় যেন 2000 সালের আগে আর কোনো বাচ্চা কাচ্চা পৃথিবীর মধ্যে ছিল না, মা বাবা ছিল না, সন্তান জন্ম দেয় না, এইরকম একটা ভাবসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকেই শিক্ষা দিয়েছেন কিভাবে চলবে, এমনকি বলেও দিয়েছেন, হে আদম তুমি পৃথিবীতে যাও, সেখানে তোমার যা কিছু লাগবে আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর মধ্যে, আর কেউ নাই, কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই। আরেকজন আছে, কে? ইবলিস, ওই শয়তান চলে আসছে। হযরত আদম আলাইহিসসালাম থেকে পৃথিবীর মধ্যে সন্তান হবে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী হাওয়া আলাইহিসসালাম যখন গর্ভ ধারণ করতেন, একসাথে 2টা বাচ্চা গর্ভে নিতেন, একটা ছেলে একটা মেয়ে। তো একজন ছেলে একজন মেয়ে হবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এই জন্য প্রথম যেই সন্তান হয় আদম আলাইহিসসালামের, সেই সন্তানের নাম হচ্ছে কাবিল, আরেকটা হচ্ছে আকলিমা। মেয়ের নাম কি? আকলিমা, ছেলের নাম কাবিল। কাবিল আকলিমা এক গর্ভে হয়েছে। দ্বিতীয় গর্ভের মধ্যে হয় হাবিল। হাবিল আর তার বোনের আর তার আরেকজন বোন হয়, এই মোট 4 জন। আল্লাহ তাআলার বিধান হলো, আদম আলাইহিসসালামকে বিধান দিলেন, হে আদম তুমি আমার শুধু সৃষ্টি প্রথম মানুষ নও, বরং তুমি আমার সৃষ্টি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী হলা তুমি। সুতরাং পৃথিবীর মানুষ কিভাবে চলবে নিয়ম তোমারই শিক্ষা দিতে হবে। আদম আলাইহিসসালাম কাবিলকে ডেকে বলে, হে কাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তার হুকুম হলো প্রত্যেক জোড়ায় জোড়ায় একজন ছেলে হবে একজন মেয়ে হবে, কিন্তু ওই ছেলে ওই মেয়েকে বিবাহ করতে পারবে না, সে পরের জোড়ার মেয়েকে বিবাহ করবে, আর পরের জোড়ার ছেলে সে প্রথম জোড়ার মেয়েকে বিবাহ করবে। কিন্তু প্রথম যে জোড়া, কাবিলের যে জোড়া হয়েছে, আকলিমা ছিল বিশ্ব সুন্দরী, ওই সময় বিশ্বে মানুষই তো ছিল 2 জন। তো বিশ্ব সুন্দরী হযরতে হাওয়া আলাইহিসসালাম ছিলেন জান্নাতি মানুষ, তিনি ছিলেন অনেক সুন্দরী। তো তারপরে এই মেয়েটা ছিল সবচেয়ে সুন্দরী। তবে হাবিলের সাথে যে মেয়েটা ছিল সে তুলনামূলক একটু কম সুন্দর ছিল। এখন কাবিল বলে, বাবা এটা আল্লাহর নির্দেশ না, এটা তোমার নির্দেশ, তুমি আমাকে ঠকাতে চাও, আমি এটা মানি না। তখন হযরতে আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে বললে, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তারা যেন কুরবানি করে। তো ওই সময়ও কুরবানির মাধ্যমে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা ইবাদত ছিল কুরবানি করা। কিন্তু কুরবানির নিয়ম ছিল, যাদের কুরবানি কবুল হয় তাদের কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। শুধু এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ রেখেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা কুরবানি করবে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণে এই কুরবানির গোশত তোমাদেরকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খাবা আর ইবাদত করবা, রাসূলের হুকুম অনুযায়ী চলবা।
তো ওই সময় কুরবানি কবুল হওয়ার আলামত ছিল কুরবানিকে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। এই জন্য আমাদের নবীজিকেও কাফেররা বলতো যে হে আমার বাচ্চা কাচ্চারা, আমাদের কৌমের লোকেরা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এমন একটা কোরবানি নিয়ে না আসবে যেটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে না দেয়। আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলুন, এর পূর্বে তো বহু কোরবানি আগুনে জ্বালিয়ে দিয়েছে, তোমরা কেন ঈমান আনো নাই? তো ওই সময় কোরবানি জ্বালিয়ে দেওয়াটা কবুলের লক্ষণ ছিল। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর মধ্যে 960 বছর জীবিত ছিলেন। এক হাদিস আমি এর আগেও শুনিয়েছিলাম, হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সব সন্তানকে, রূহগুলোকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে রাখা হলো। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন যে এই রূহগুলোর মধ্যে একটা রূহ টিপটিপ করে মুক্তার মতো জ্বলছে। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন এটা কার রূহ? তাকে বলা হলো তোমার সন্তানদের মধ্যে একজন সন্তান আছে, তার নাম হবে দাউদ, এই দাউদের রূহ হলো এটা। তিনি বললেন যে সে পৃথিবীর মধ্যে কত বছর বাঁচবে, তার হায়াত কত হবে? বলা হলো যে তার হায়াত হবে মাত্র 40 বছর। হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন হায়, এ তো অনেক কম হায়াত, আমার হায়াত তো 1000 বছর, আমার হায়াত থেকে তাকে আরও 60 বছর কেটে তারপর তার হায়াতের মধ্যে যুক্ত করা হোক। তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের হায়াত থেকে 60 বছর দাউদ আলাইহিসসালামকে দেওয়া হলো। এখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স ছিল, হায়াত ছিল কত বছর? 1000 বছর। মৃত্যুর ফেরেশতা তো 940 বছরের সময় সামনে চলে আসছে যে হে আল্লাহর নবী, আপনার জান কবজ করার জন্য আসছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে তুমি এত তাড়াতাড়ি কেন আসলা? আমার বয়স তো 1000 বছর। তখন ফেরেশতা বলে কেন, আপনার মনে নাই? আপনার হায়াত থেকে তো 60 বছর আপনার সন্তান দাউদকে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন যে তার বয়স থেকে যে দেওয়া হয়েছিল 1000 বছর, মনে থাকে কোন সময় কি করছিল? তো তিনি ভুলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন, এই কারণে তার সন্তানরাও ভুলে যায়। এই কারণে আমরা লেনদেন করার ক্ষেত্রে অনেক সময় লেনদেন করি ভুলে যাই, মনে থাকে না। এগুলো আমাদের বাবার একটা গুণ আমাদের মধ্যে আছে। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এইরকম 940 বছর পর্যন্ত জীবিত ছিলেন এই হাদিস অনুযায়ী। এর মধ্যে তিনি 120 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তো শত শত বছর। কেউ কেউ বলেছেন হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবিত অবস্থায় তার সন্তান ছিল 4000 জন। 1000 বছরে 4000 হয় না? আগের যুগে তো আমাদের পূর্বপুরুষরাই তো 60 বছরে 8 জোড়া 9 জোড়া জন্ম দিয়ে গেছে। তা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম 1000 বছরে পারবে না? তো এই 4000 মানুষ ছিল। তো এই মানুষের মধ্যে তিনি ইসলামের শিক্ষা দীক্ষা দিয়েছেন, আল্লাহর হুকুম আহকাম তিনি বাস্তবায়ন করেছেন। তিনি সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী ছিলেন। এখন যখন হাবিল এবং কাবিলকে ডেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন হে হাবিল কাবিল, ঠিক আছে তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করতে পারবে। এবার হাবিল সে তার যেহেতু আল্লাহর হুকুম, এই জন্য সে লালন পালন করতো বকরি ভেড়া। সে বকরি ভেড়ার থেকে সবচেয়ে সুন্দর যে বকরি ভেড়াটা কোরবানির জন্য তিনি পেশ করলেন। আর কাবিল চিন্তা করলেন, কাবিল চাষাবাদ করত, সে কিছু শস্য দানা সে দান করবে। এর আগে তার মনের মধ্যে ছিল কবুল হোক আর না হোক আকলিমারে সারাসারি নেই, বিয়ে আমি করবই, তার মনের মধ্যে ছিল। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করলেন, দুজন কোরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে নিয়ে গেল। কাবিলের তো মনের মধ্যে আগেই ছিল কবুল হোক আর না হোক আমি আকলিমাকে বিবাহ করবই। এখন সে মানবে না, সে বলে তোমার কোরবানি কবুল হোক আর না হোক আমি বিবাহ করবই, বাকি আমার পথের কাঁটা যেন না থাকে সেটা আমি দেখব, আমি পথের কাঁটা সরিয়ে দেব। রাজনৈতিকরা যেটা করে পথের কাঁটা যে হয় সরিয়ে দেয়। এই কাবিল সে চিন্তা করলো হাবিলকে এবার মারবি, তার জিদ উঠছে, সে মারবি হাবিলকে, কিন্তু কিভাবে মারবে? ভাই তাকে বলে যে লা আকতুলান্নাক,
তোমাকে আমি মারবই, অবশ্যই হত্যা করব তোমাকে, কারণ তুমি আমার পথের কাঁটা, তুমি থাকলে আমি বিবাহ করতে পারবো না। হাবিল উত্তর দেয়, হে আমার ভাই, তুমি যদি আমাকে মারো তাহলে আমি তোমাকে কিছুই করব না। শিক্ষা দেয় আদম আলাইহিস সালামের সন্তানের মাধ্যমে, শিক্ষা দেয়, হে পৃথিবীবাসী, ভাই যদি ভাইকে মারে তাহলে যে ভাই মুত্তাকি সে কি করবে? সে বলবে যে তুমি যদি আমাকে মারো আমি তোমাকে কিছুই করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তুমি আল্লাহকে ভয় করো না, এই জন্য আমাকে মারার জন্য এসেছো, কিন্তু আমি তো আল্লাহকে ভয় করি, কারণ আমি তোমাকে মারবো না, বরং আমি চাই তুমি যদি আমাকে মারো আমার গুনাহ তুমি বহন করবে এবং তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন কাবিল তো মারবি, কিভাবে মারবে? শয়তান একটা পাখির সুরত ধরে আরেকটা পাখিকে এনে তার মাথার উপরে জোরে একটা পাথর মারে, সাথে সাথে ওই পাখিটা মারা যায়। কাবিল বুঝতে পারলো, হ্যাঁ এভাবে মারা যায়। সে একটা পাথর নিয়ে হাবিলকে মেরে ফেলল। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, সে যখন মারার সাথে সাথে সে যেহেতু হত্যা করেছে, অপরাধ করেছে, তার মধ্যে এত অস্থির হয়ে যায়, সে শুধু ঘোরাঘুরি করতে থাকে এবং তার পুরো শরীর কালো হয়ে যায়। হজরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে কাবিল, হাবিল কোথায়? সে বলে, আমি কি তাকে রক্ষা করার কেউ? আমি জানি, আমার কাছে জিজ্ঞাসা করেন। ওই সময় আদম আলাইহিস সালাম জানতে পারলেন যে কাবিলই হাবিলকে হত্যা করেছে। তখন আদম আলাইহিস সালাম বললেন, যা তুই চলে যা এখান থেকে। তাকে পাঠিয়ে দিলেন, সে মক্কা থেকে ইয়ামানে চলে যায়। ইয়ামানে গিয়ে যখন সে এরকম বসবাস করতে লাগলো আকলিমাকে নিয়ে, তখন শয়তান বলে, হে কাবিল, তুমি কি জানো আকাশ থেকে যে হাবিলের যে কোরবানিটা আগুন এসে জ্বালিয়ে দিল সেটা যে কবুল হলো, কী কারণ হয়েছে তুমি কি জানো? কয়, না জানি না। সেটা হয়েছে এই জন্য, সে আগুনের পূজা করতো, তুমিও আমার পূজা করো, আগুনের পূজা করো, তাহলে তোমার সাথে আগুনে খাতির করবে। তখন এই কাবিল আগুন পূজা শুরু করে এবং তার যত সন্তান হয়, একজনকে তবলা শিক্ষা দেয়, ঢোল শিক্ষা দেয় এবং গান বাদ্য শিক্ষা দেয়, এবং যত ধরনের পাগলামি এই কাবিল দুনিয়ার মধ্যে আবিষ্কার করে। আর হাবিল তো মারাই যায়। এরপর আরেকজন সন্তান হয়, তার নাম ছিল শীষ আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর নবী। আল্লাহ তাআলা তার উপর 50টি সহিফা নাজিল করেছেন। সেখান থেকে জন্মসূত্রে পৃথিবীর মধ্যে মানুষের আগমন ঘটে। আর হাবিল তো চলে যায়, আর কাবিল সেই হাবিলকে হত্যার যে অপরাধ, তার মধ্যে অপরাধ বোধ ছিল, সে অস্থির হয়ে গেছে। কিন্তু সে ভাইকে কি করবে? এখন ফেলে দিবে, আশেপাশের পাখি জন্তু জানোয়ার এসে তাকে খেয়ে ফেলবে, এজন্য সে কাঁধে নিয়ে ঘুরে। কি করবে? 40 দিন পর্যন্ত সে ঘোরাঘুরি করার পর ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দাফন করবে এটা শিক্ষা দেওয়ার জন্য একটা কাক পাঠালেন। কোরআনের মধ্যে এসেছে ফাবাআসাল্লাহু গুরাবা, একটা কাক পাঠিয়ে দিলেন। সেই কাকটা আরেকটা কাককে মেরে সে বালু খনন করে সেটার মধ্যে ঢুকিয়ে বালু চাপা দিয়ে দিল। কাবিল দেখে বলল যে, হায়, আমি এত বড় বোকা হয়ে গেলাম, একটা কাকের মাথায় যেই জ্ঞান আছে এই জ্ঞানটাও তো আমার নাই। ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হলো। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে সে লজ্জিত হলো তার কাজের কারণে, কিন্তু সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করলো না। আল্লাহর কাছে যদি তওবা করতো আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারতেন, কিন্তু সে তওবা করলো না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষকে মানুষ হত্যা করবে প্রত্যেকটা হত্যার একটা গুনাহ এই কাবিলের বহন করতে হবে, যেহেতু সর্বপ্রথম হত্যার প্রচলন করেছে কে? এই কাবিল। সেখান থেকেই পৃথিবীর মধ্যে এই যত মানুষ এসেছে সেই ঘটনা থেকে। আমি এই যে ঘটনাটা বর্ণনা করলাম, আমি যদি বিস্তারিত বর্ণনা করতাম অনেক সময় লাগতো। আমি সংক্ষেপে এই ঘটনাটা বর্ণনা করলাম গত জুমায়, এই জুমায়। এর মাধ্যমে একটা বিষয় আমরা বুঝতে পেরেছি যে আমাদের জন্মের যে ইতিহাস কোন জায়গা থেকে বলেন তো? আমাদের আদি পিতা কে? হজরতে আদম আলাইহিস সালাম। আমরা কার থেকে সৃষ্টি? আদম থেকে সৃষ্টি। আমাদের বাবার নাম কি? হজরতে আদম। এই জন্য আমাদের দেশে কি বলে? আদম শুমারি। কি বলে? আদম শুমারি, মানে বনি আদম শুমারি, আদমের সন্তানদের গণনা। কিন্তু দেখে যে আদমের সন্তানদের গণনা যদি এই কথাটা থাকে, তাহলে যে আমাদের সন্তানদেরকে পড়ায় যে মূলত আদম থেকে মানুষ আসে নাই, মানুষ এসেছে বানর থেকে, তাহলে এই সন্তানরা বিশ্বাস করবে না। এজন্য হঠাৎ করে নাম পরিবর্তন হয়ে জনশুমারি হয়ে গেছে। এগুলো তো আমরা বুঝিও না, এভাবে আস্তে আস্তে ছোট ছোট শব্দ ঢুকিয়ে দিয়ে কাজ সেরে ফেলে। এই জন্য আমরা যে আদম থেকে এসেছি, নবীদের ঘটনা কাহিনী আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিব।
আমার মনে আছে আমাদের বাবারা এইরকম, আমরা যখন ঘুমাতে যেতাম এই নবীদের ঘটনা শোনাতেন, আর আমরা কার্টুন শোনাই বিভিন্ন ঘটনা কাহিনী, কিচ্ছা কাহিনী, সারাদিন ঢোল তবলা বাদ্য বাজনা মোবাইলের মধ্যে যা আছে সন্তানদেরকে শোনাই, যার কারণে সন্তানরা বড় হয়, স্কুলে যায়, শিক্ষা দেয় তোমরা তো মানুষ থেকে নও, তোমরা তো আদম থেকে নও, বরং তোমরা বানর থেকে সৃষ্টি হয়েছো। দেখো না বানরের হাত আছে, পা আছে, লেজ আছে, তো লেজটা কোথায় গেল? ওই লেজটা দৌড়াতে দৌড়াতে গাছের ঘষায় ঘষায় লেজ পড়ে গেছে, এখান থেকে মানুষ হয়ে গেছে। আপনারা কি মনে করেছেন আমি বানিয়ে বলছি? আমাদের দেশের বড় বড় বিজ্ঞানীরা এগুলো শিক্ষা দেয় সন্তানদেরকে, এগুলোর উপর আবার পরীক্ষাও হয় যে তুমি কোথা থেকে সৃষ্টি তুমি লেখো। সন্তানরা তারা বলে যে আমরা তো আদম থেকে সৃষ্টি, তবে লিখে দেই পরীক্ষায় পাশ করার জন্য। এই রকম কয় প্রজন্ম লিখবে? এক প্রজন্ম ঠিকই বলবে যে হুজুররা কি বলে, আমরা তো সৃষ্টি বানর থেকে, কারণ বিজ্ঞান বলে যে বানর থেকে সৃষ্টি হওয়া সম্ভব। আর আদমের যে ইতিহাস এগুলো তো সব আগের কিচ্ছা কাহিনী। এখান থেকে একটা বিষয় বোঝার যে আমরা আসলে আদমের সন্তান। পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সবাই আদমের সন্তান। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তোমাকে আমি প্রথম মানুষ হিসেবে পাঠিয়েছি এবং প্রথম নবী বানিয়েছি, তুমি তোমার সন্তানদেরকে আদব কায়দা সব কিছু শিক্ষা দিবে। আরেকটা বিষয়, জান্নাতের মধ্যে আদমের শয়তান প্রথমে কি করেছিল? গন্ধম খাওয়াইয়ে আদমের পোশাক খুলে নিয়েছিল। আজকে পৃথিবীর মধ্যে দেখবেন যে মানুষের লজ্জাই হলো মেইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার লজ্জা যখন চলে যাবে তখন আর তোমার কিছুই নাই। তোমার যখন লজ্জা নাই তুমি যা ইচ্ছা তাই করো, জাহান্নামে নাও যাও, জান্নাতে যাও, তুমি জানো লজ্জাই নেই। লজ্জা হলো মানুষের এক নম্বর বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির এত লজ্জা ছিল যে কুমারী মেয়েদের যেই লজ্জা, এই লজ্জা ছিল নবীজির। তো লজ্জা হলো মুসলমানদের একটা বড় অস্ত্র, বড় হাতিয়ার, বড় একটা সৌন্দর্য। আজকে দিন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের আগে এমন কিছু নারী আসবে তারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ। তো পোশাক পরবে কিন্তু বাইরে থেকে সব দেখা যাবে, সব বোঝা যাবে, উলঙ্গ। নবীজি বলেন এই সমস্ত মানুষ এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘেরানও শুনতে পারবে না। নাউজুবিল্লাহ। আমাদের সন্তানরা এইভাবে পড়বে। তো জান্নাতে প্রথম আদমের পোশাক খুলে নিয়েছিল শয়তান। আদম আলাইহিস সালাম নিজের পোশাককে আগে ঢেকেছেন নিজের সতর্কে। পৃথিবীর মধ্যে এসে আদম আগে খাওয়ান, এরপরই পোশাক তৈরি করা শিখেছেন। পোশাক। 3 নম্বর হলো যে পৃথিবীর মধ্যে এসে আদম সন্তান এই যে ভাগ হয়ে গেল হাবিল আর কাবিল, যারা হযরত শীষের উত্তরসূরি আমাদের বাবা তারাই, তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আর যারা কাবিলের উত্তরসূরি তারা ঢোল তবলা বাদ্য যত ধরনের মন চাহি জিন্দিগি, আল্লাহর সাথে অবাধ্যতা সব কিছু তারা করবে। এখন আমরা কি হাবিলের উত্তরসূরি হব না কাবিলের উত্তরসূরি হব, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন।